আপনি ফেল করছেন আর কি পরীক্ষা, আপনি ফেল করেছেন আর কি পরীক্ষা, এখন কান্নাকাটি করলে তো আর সেটা এ প্লাস আসবে না। এখন আমার যুবক ভাই বোনেরা, আমার যুবতী ভাই বোনেরা কি করে, যুবক যুবতী ভাই বোনেরা এটাকে না সহ্য করতে পেরে 10 জনে, ওই যে আমাদের সমাজের কিছু মানুষ আছে, ওই নিজের পাতে কি আছে কি দেখে না, মানুষকে শুধু বারবার খোঁটা মারে, মানুষের পাতের মধ্যে শুধু গুতা মারে। ছেলেটার ওই মেয়েটার এই হয়েছে, ছেলেটার এই হয়েছে, পড়ালেখায় পাস করতে পারে নাই, নিজেদের পরীক্ষায় পাস করে নাই, সে কথা আর বলে না। ওই একটা ছেলে এ মাইনাস পেয়েছে, একটা মেয়ে মাইনাস পেয়েছে, এটাকে উৎসাহ সে দেয় না। তারা তো জানে না জীবনের তকদিরের সফলতা গোল্ডেন এ প্লাসের মধ্যে থাকে না, আল্লাহর রহমতের মধ্যে থাকে। রেজাল্ট খারাপ হলো, কি চাপ, কি করলি সারা জীবনে, এসএসসি এ প্লাস পাইতে পারলি না, বেচারা গলার আটকায় দিয়ে মরে গেল। কি হয়েছে? এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে? জীবন এটাই সব কিছু? একটা না হয় দুর্ঘটনা ঘটে গেছে জীবনে, তাকে জীবন নষ্ট হয়ে গেছে নাকি? পিতা মাতার চাপের কারণে এই যে চাকরি পাইস না, সারা জীবন ধরে খাওয়াইলাম পড়াইলাম, চাকরি করতে পারিস না, আমাদেরকে দেখতে পারিস না, চাপ দিতে দিতে বেচারা এখন মাদকের দিকে, পরিবারের চাপ নিতে পারে না, যে মাদকের কাছে গিয়ে শান্তি খুঁজতে। আচ্ছা, পরীক্ষার রেজাল্ট খারাপ হলে অনেক যুবক এই পরীক্ষা দিয়ে কি হবে, কবরে কি এই পরীক্ষা দিয়ে জান্নাতের ফয়সালা হবে? হবে নাকি? এটার জন্য গলায় ফাঁসি দিয়ে মারা যায়। এর পেছনে সবচাইতে বেশি দায়ী বাবা এবং মা। আব্বা আম্মা এমন ভাবে ফোর্স করে যে ওর জান্নাত পরীক্ষা, জাহান্নাম পরীক্ষা। মা বাবারা ছেলে মেয়েদের মধ্যে কার কোন যোগ্যতা তাকে ওইভাবে কাজে লাগাতে হবে। সবার এ প্লাস পাওয়ার কোনো দরকার নাই। আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে, পরীক্ষায় এ প্লাস না পাইলে তুই কি করলি, পাশের বাড়ির ছেলে এ প্লাস পাইছে, যা ওর পা দোয়া পানি খা। কি খা? আমি ভাবছি যে পা দোয়া, এ প্লাস পাওয়া ছেলেদের পা দোয়া পানির একটা পানির ব্র্যান্ড বানাইতে হবে, এরকম লেখা থাকবে এ প্লাস পাওয়া ছেলেদের পা দোয়া পানি। খাওয়া নাই, এগুলার খাওয়া নাই। ওরে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানাইছে, আর আপনার ছেলেকে এই এ প্লাস গুলারে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ বানাইছে। ওকে দিয়ে আল্লাহ কি করবে আপনি জানেনই না। একটা এ প্লাস, একটা এ গ্রেড একটা মানুষের জীবনকে ঠিক করে দিতে পারে না। আপনার ছেলেকে আল্লাহ অন্যদিকে যোগ্যতা দিয়েছে। ওদের মনোবল ভাঙবেন না, খবরদার, খবরদার, ছেলে মেয়েদের মনোবল ভাঙবেন না। সেজদায় পরে আল্লাহরে বলবেন, আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই। চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলেন, আল্লাহ এই জমিনে আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই, কিন্তু তুমি ছাড়া দ্বিতীয় কোনো রব আমার নাই, তুমি ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় চাওয়ার সুযোগ আমার নাই।